এরকম সেম কার আমি রাস্তার মধ্যে দেখছিলাম আমি আজকেই। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস মানে ভিডিও আপলোড করতে পারতেছি না, আমি কোনো জায়গায় নেই যে ঘুরতে যাব বা তোমাদেরকে ভালো ভালো জায়গা দেখাবো। তো আজকে এক জায়গায় যাচ্ছি আমি, ওইটা হচ্ছে বাঙালি মার্কেট। মানে ব্যাগ থেকে শুরু করে কম্বল, বালিশ, মানে বিছানি, তারপর প্যান্ট, শার্ট, সব কিছুর দাম একদম খুব কম। ওইখানটা একটা যেই যেই মানে কোন জায়গাতে আমার ব্যাগ নিতে যাই, অন্য শপিং মলে যদি ব্যাগ নিতে যাই, যেই ব্যাগটার দাম 100 টাকা, ওইখানটা আর কি 80 টাকা, 70 টাকাতে, 65 টাকাতে পাওয়া যায় আর কি। প্রচুর দাম কম, সব শুধু বাঙালি মানে পাকিস্তানের মানুষের দোকান বেশি নাই, বেশি আর বাংলাদেশের মানুষের দোকান আছে। তো অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, আমি তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু রেট ওদের সঙ্গে আমি কথা বলবো না, কেননা সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই জন্য আর কি। তো চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, হ্যাঁ। আর আমি ভালো ভালো ভিডিও আপলোড করে অবশ্যই চেষ্টা করব আমি। তো এখন তো আছি আমি আলাদা জায়গায়, দুবাই থেকে একটু দূরে আছি, তাই জন্য যখন আমি দুবাইতে আবার চলে যাব তখন আর কি ভালো ভালো ভিডিও অবশ্যই আপলোড করবো, কারণ দুবাইতে অনেক ভালো ভালো জিনিস আছে দেখার মতন। এখন যেখানটা আছে ওইখানটা আর কি মানে ঘুরতে ঘুরতে শেষ। আর এখন যদি ঘুরতে যাই মানে গাড়ি ভাড়া করে যেতে হবে এক নম্বর, না হলে বাসে করে যেতে হবে, পয়সা খরচা। তো গেলে তো দিন দুনিয়ায় নেই, একদিন পুরো দিন লেগে যাবে, কাজ কাম বাদ দিয়ে কে যাবে এত দূর ঘুরতে। তো ভাই চলো যাই, আর লেট করবো। তো ভাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমি, তো রুমের মধ্যে ভিডিও শুট করতেছি। তা আমাদের এই যে দরজাটা আছে না, ভাঙা, কিন্তু কালকে রাতে ভেঙে গেছে লকটা। তো আমি দরজা সকাল থেকে খুলেছিল, আমি দরজা লাগাই দিলাম। তো এখন দরজা খুলে না, কি করি এখন? এদিকে রাস্তা নয় যে ওই রুমে যাবো, ওই রুমে এটাও তো লক করা আছে। এ বিক্রম, বিক্রম, এ আমার দুয়ার খুলে দাও, দুয়ার লক হয়ে গেছে। বিক্রম, খুলকে নাকি? এলা গাইজ আর কিছু নেই, এলা কি করো? বিক্রম, এলা কি করা যায় গেছে কত? এ বিক্রম, আমার মনে হচ্ছে নেটও নেই, এই রুমে তো ওয়াইফাইও পায় না। বিক্রম, 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 এ বোকাচোদা। তো গাইস আমি ওই মার্কেটে যাচ্ছি, তো এই কার্ডটা দেখতে পেলাম। ওয়াও গাইস, কিরকম রাখলো কার্ডটা কমেন্ট করে অবশ্যই বলবা, হ্যাঁ। সানরুফ কিন্তু না, কিন্তু কার্ডটা মারাত্মক কার্ড। তো এদিকে অনেক সুন্দর ডিজাইন, সোনার, এরকম সোনার দোকান, জ্যাকলিন ফার্নান্ডিস, এটা সম্পূর্ণ সোনার দোকান। এদিকে শুধু সোনার দোকান বেশি গাইস, মানে এই লাইন এই দিক থেকে শুরু করছে মাতামাতি থেকে, এই সাইডে আছে আর ওই সাইডে আছে সোনার দোকান, মানে হাতার নাক সোনার দোকান। আর দেখলে মনটা জুড়ে যায়, কিন্তু সোনা আমাদের না গো, লেডিসের। আমরা কি পড়বো? তো গাছ যাই এখন, না ভিড়ও, গাড়ির যে জাম, প্রচুর জাম। এগুলো সোনা দেখছো গাইস? হ্যাঁ, একবার ডিজাইন কত সুন্দর করে ওয়েলকাম করে, ওয়েলকাম স্যার, আও আও আন্দার আ যাও, আন্দার আ যাও। এইটা হচ্ছে পার্কে, মানে ফ্যামিলি পার্ক আর কি, আমি ঢুকতে পারবো না আর কি। তো এত সুন্দর পানির ডিজাইন না, যারা তোমাদেরকে জুম করে দেখাই, দেখছো ওইদিকে আছে, আবার ওই সাইডে আছে, ওই সাইডে তো আবার আমার কিবাগুলো দিচ্ছে না, ওই সাইডে তো আবার সেই সুন্দর গায়ে যে পানি উঠতেছে না। তো ওদিকে যেয়ে তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানটা বাসটা এসে থামায়, ওদিকে যাই। তো গাইস আমি বাইরে থেকে পার্কের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। মহিলাটাও যাচ্ছে রে, দাঁড়াও, মহিলাটাকে যাক। সিসি ক্যামেরা লাগানো আছে গাইস, ভয় লাগে না, একটা কিছু বলে না প্রবলেম হয়ে যাবে। তো ওই যে পানিগুলো যে উঠতেছে না, আমি ওই দিক থেকে দেখতে পেলাম অনেক উপরে হয় যে উঠতেছে, দেখো কত সুন্দর ডিজাইন নেওয়া। এইটার জন্য দেখা যাচ্ছে না, মোবাইলটা ভিতরে নিয়ে যায় নাকি। উঠে উঠে উঠো, মানে এত সুন্দর লাগতেছে না, মানে দেখার মতন। বুর্জ খলিফাতে যেরকম হয় না, ওরকম সেম টু সেম। কিন্তু ভিতরে যদি ঢুকতে পারতাম তাইলে হতো, অনেক উপরে উঠলো কিন্তু জলগুলো। আমি ওই দিক থেকে দেখলাম, দেখুন আর কি বন্ধ করে দিছে মনে হয়, উঠবে আবার, দ্বারা ওইদিকে যে দেখি আবার, যদি উঠে তা তোমাদেরকে আমি দেখাবোই অবশ্যই। তো গাইস এটা হচ্ছে বাঙালি বাজার, হ্যাঁ, মানে সব ধরনের মানুষ এখানটায় আসে মার্কেট করতে। এখান থেকে শুরু করে নকুল দিকে যাবে না ভাই, মানে এই সাইড থেকে শুরু করে এই সাইড থেকে শুরু করে ওই মাথা অব্দি ঠেকাইছে, অনেক বড়। কিন্তু এখন যদি আমি কেরমানি ওদিকে যাই না গাইস, ওরা কিন্তু বলবে যে ভিডিও শ্যুট করিস না। এর আগে আমি শ্যুট করেছিলাম, তো ওরা আর কি বলছিল যে কেরমা ভিডিও শ্যুট করিস না, কিন্তু অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগলো এদিকে।
তো অনেক মানে সব কিছু এভরিথিং পাওয়া যায়, কিন্তু দাম একটু খুব কম। মানে কেউ যদি বাড়ি যায় না এখান থেকে ব্যাগ ট্যাগ প্যান্ট জামা 5 টাকা 10 টাকা এরকম প্যান্ট জামার দাম। এখন যাই ওইদিকে, পার্কের ভিতরে যদি ঢুকতাম গাইস তাহলে ভালো হতো, কিন্তু পার্কের ভিতরে ঢুকার এলাম না, ফ্যামিলি লাগে, ঢুকতে গেলে ফ্যামিলি লাগে। তো বাঙালি বাজারটা কিন্তু অনেক বড় গাইজ, এটা সবাই ডাকে গাইজ, ভাইয়া এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, আমার কিছু নেইবে না নেই, ডাকে সবাই যে এদিকে আসো, এটা নাও এটা নাও। তো গাইজ পার্কেটা কিন্তু অনেক বড়, কিন্তু আমি একবার ঢুকতে চাইছিলাম, তো বলছিল ফ্যামিলি পার্কে এটা, আবার যদি আবার ভিডিও করি তাহলে প্রবলেম হবে, কেননা সবাই তো সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না, কারো ফেস দেখাইতে চায় না, কেন অনেক মহিলা, মানে ফ্যামিলি পার্কে তো বেশি মহিলা বাচ্চাকে নিয়ে যায় সবাই, তার জন্য আর কি, না হলে আমি অবশ্যই ঢুকতাম। তো গাইস এই যে একটা দোকান, হ্যাঁ এটা মানে 5 টাকা 10 টাকা 3 টাকা, হ্যাঁ 2 টাকা প্লাস 15 টাকা 20 টাকা, হ্যাঁ 60 টাকা 70 টাকা এরকম আছে প্যান্ট জামা, কিন্তু রেট ফিক্স, মানে ওর থেকে দামও বেশি নিবে না কমও নিবে না, ডিসকাউন্ট তো বাদে দাও, যতগুলো সামান্য ডিসকাউন্ট দিবে না, কিন্তু মানে এভরিথিং পাওয়া যায় এই দোকানটার ভিতরে। এত গাড়ি দিয়ে মাথা কাজ করে না, এত গাড়ি দেখলে মানে এভরিথিং জিনিস পাওয়া যায়, কোনো দাম এক রেট, ট্রলি ব্যাগ থেকে শুরু করে 5 টাকার কোনো জামা প্যান্ট সব কিছু পাওয়া যায় আর কি। গাড়ির জন্য মাথা কাজ করে না, ওদিকে কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। 90 টাকা 95 টাকা, সরি 55 টাকা 75 টাকা 110 টাকা 100 টাকা, এই যে 95 টাকা এরকম দাম আগে ট্রলি ব্যাগের এইখানটায়। ভিতরে আবার এর থেকে দামই আছে, কিন্তু একদম গাইস এর থেকে কম আছে বাঙালি বাজারে। এই জায়গাটাকে আজকে কুয়াশা কুয়াশা লাগতেছে, এই জায়গাটা কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে, এত গাড়ি দেখছো গাইস, মানে কয় মিনিট, 1 মিনিটের জন্য সিগন্যাল পরে 1 মিনিটে কত লাইন লেগে যায় জানো না, এখন যদি 10-15 মিনিটের সিগন্যাল থাকতো তাহলে তো কি যে অবস্থা হতো ধারণার বাইরে। আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, কেন বলো তো গাইস, বাড়ি ওদিকে এরকম আকাশ ড্যাম আকাশ যদি করে তা আমরা বলি যে বৃষ্টি আসবে, কিন্তু এদিকে বৃষ্টির নামগন্ধ নয়। একবার আসছিল বন্যা, সেই কাল আর এই কাল বৃষ্টির নামগন্ধ নয়, কিন্তু এখন আর কি ঠান্ডা পড়তেছে আস্তে আস্তে, কিন্তু খুব সুন্দর লাগে, মানে দেখার মতো লাগতেছে জায়গাটা, একদম ক্লিন, একদম সাফ সুতরা। মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তো ভালোই হয়, তাই আর কি গরমটা কমে। গাইস এই কারটা আসলো, হ্যাঁ মানে এইরকম সেম কার আমি রাস্তার মধ্যে দেখছিলাম আমি আজকেই, তো ওই কারটা মানে ফটো মানে ভিডিও শ্যুট করতে পারিনি, কেন মানে ট্রাফিক সিগন্যালে ছিল তো তার জন্য পারিনি, কিন্তু মানে ওইটা ব্ল্যাক কালার ছিল, এত সুন্দর লাগতেছে দেখতে, মানে আবার মোটিভেট করছে না দেখার মতন। তো এই কারটাকে দেখো, একদম মানে এত লম্বা দেখার মতন গাইস, সামনেরটা দেখো, কারও তো এসা হেডলাইটগুলো দেখো সামনের, মানে তিরিয়ের মতন লাইট, তিরিয়ের মতন দেখার মতন কার গাইস, কীরকম লাগলো বলবো আমাকে অবশ্যই কমেন্ট করে। তো গাইস এই পার্কেটার নাম কি বলো তো, রোলা পার্কেট, হ্যাঁ নামটা খুব ভালো নাম। তো প্রচুর ভিড় হয় রাত্রেবেলা, আবার বেশি রাত্রেবেলা লাইটিং টাইটিং হয়তো অনেক মানুষ আছে, রাত্রেবেলা বেশি ভালো লাগে। তো এখন যাব আর এক জায়গায়, আমি তো কোন দিকে আসলাম মাথা কাজ করে না, তো এখন যাবো আর এক জায়গায়। আজকে ব্লগটা এখান থেকে, সব ভালো থাকবেন সুখে দেখবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।